নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের শরীর মন ভালো থাকুক, আমাদের গৃহে শ্রীবৃদ্ধি ঘটুক, আমরা আনন্দে থাকি। কিন্তু সেই আনন্দে থাকবার জন্য, শরীর মনকে ভালো রাখবার জন্য, আমাদের গৃহকে সুন্দর রাখবার জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে এবং সেই কাজগুলি করার জন্য সর্বোৎকৃষ্ট সময় হলো সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণ কাকে বলে? সেই সময় আরতি করলে কি হয়? সেই আরতি কাকে বলে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবানের যে আরতি হয় তাকে বলা হয় সন্ধ্যা আরতি। ঠিক তেমনি প্রতিদিন ভোরবেলায় ভগবানের যে আরতি হয় তাকে বলা হয় মঙ্গল আরতি। আমাদের দেশের প্রায় প্রতিটি আশ্রমে ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি হয়ে থাকে। এছাড়াও অনেক গৃহী ভক্তদের বাড়িতেও প্রতিদিন ভোরবেলায় ঠাকুরঘরে তারা মঙ্গল আরতি করে থাকেন। হিন্দু শাস্ত্র মতে দিন শেষ হয়ে যখন প্রকৃতিতে সন্ধ্যা আসে এবং রাত শেষ হয়ে যখন প্রকৃতিতে সকাল আসে, এই যে দুটি সময় অর্থাৎ দিনের শেষ ও রাত শুরু এবং রাতের শেষ ও দিনের শুরু, এই সময় দুটিকেই বলা হয় সন্ধিক্ষণ। আর এই সন্ধিক্ষণেই ভগবানের আরতি করা হয়। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন আসে, আচ্ছা, এই সন্ধিক্ষণেই ভগবানের আরতি কেন করা হয়? এর উত্তরে বলা যায়, দিন শেষ হয় যখন প্রকৃতিতে সন্ধ্যা নামে, অন্ধকার হয়ে ধীরে ধীরে রাত শুরু হয়। সেই সময় প্রকৃতির মধ্যে সম্পূর্ণ পরিবর্তন আসে, অর্থাৎ প্রকৃতির মধ্যে তামসিকতার প্রভাব বৃদ্ধি পায়। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষের মনেও তামসিক ভাব অর্থাৎ অশুভ ভাব বৃদ্ধি পায়। আর সেই তামসিক ভাবের হাত থেকে মনকে মুক্ত করার জন্য, অর্থাৎ মনে শুভ ভাব ধরে রাখার জন্যই সন্ধ্যাবেলায় ভগবানের আরতি ও বন্দনা করা হয়। আর যখন রাত শেষ হয়ে দিনের শুরু হয়, সেই সময় প্রকৃতির মধ্যে সাত্ত্বিকতা বৃদ্ধি পায়। তাই মানুষ সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, তখন রাতের তামসিক ভাব অর্থাৎ অলস ভাব ও বিষাদ ভাব মানুষের মধ্যে থাকে। সকালের এই অলস ভাব অর্থাৎ তামসিক ভাব কাটিয়ে সাত্ত্বিকভাবে বা শুভ চিন্তায় মনটাকে ভরিয়ে তোলার জন্যই ভোরবেলায় ভগবানের আরতি করা হয়। সদামঙ্গলময় ভগবানের ভোরবেলার এই আরতি অর্থাৎ মঙ্গল আরতি মানুষের দৈনন্দিন জীবনকে সব দিক থেকে মঙ্গলময় করে তোলে। সেই কারণেই বলা হয়, সকালে মঙ্গল আরতি করলে বা মঙ্গল আরতি দর্শন করলে মানব জীবনে ক্রমাগত সব দিক থেকে মঙ্গল হয় এবং মানুষের মন হাসি খুশি ও আনন্দে ভরে ওঠে ও দিনের পর দিন আশ্রমের ও বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে। খুব সুন্দর এটি লিখেছেন পূজনীয় স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজ। আবার শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, সন্ধিক্ষণেই তাকে ডাকার প্রশস্ত সময়। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, দিন ও রাত্রির সন্ধিক্ষণ অর্থাৎ ঠিক ভোরবেলায় ও সন্ধ্যায়, এই সময়টাকে আবার বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে রাত্রির শেষ ভাগে ও সূর্যোদয়ের ঘণ্টাখানেক পূর্বে, গভীর রাত্রে এই সব সময় প্রকৃতি স্থির, শান্ত ও গম্ভীর থাকে। আর এই সব সময় সাধারণত মেরুদণ্ডের ভিতরে যে সুষুম্না নাড়ি আছে সেটি কার্যকর হয় এবং তার ফলে নিঃশ্বাস প্রশ্বাস দুই নাক দিয়ে হয়। সেজন্যই এই সব সময় ধ্যান জপের প্রশস্ত সময়, আর এই সময় আরতিরও প্রশস্ত সময়। সেটি পূজনীয় মহারাজের লেখা থেকে আমরা
শুনে নিলাম যে সত্যি এই সময় যদি আমরা কেউ প্রত্যহ উঠে ধ্যান জপ মঙ্গল আরতি করতে পারি, ঠাকুরের সামনে যাওয়া মানেই মনটা শুদ্ধ পবিত্র হয়ে যায়। এবং সেই কাজটা যখন করা হয়, এই জন্যই দেখুন আমরা প্রতিদিন ঠাকুর ঘরে যাই, ঠাকুরের পূজা অর্চনা করি, তাতে কি হয় আমাদের মন ভালো হয়ে যায়। আর সেজন্যই মহারাজ বলছেন যে দিনের শুরুর সময় আবার যখন সন্ধ্যার দিনের শেষ হচ্ছে, সেই সময় সন্ধ্যা আসছে, ঠিক সেই সময় এই দুটো সময় যদি এইগুলো করা যায়, ধ্যান জপ প্রার্থনা মঙ্গল আরতি সন্ধ্যা আরতি, তাহলে আমাদের শরীর মন দুই ভালো থাকে এবং গৃহে শান্তি বিরাজ করে। সত্যি তাই, দেখুন আমরা যদি ভোরবেলায় উঠে ঠাকুরের পুজো করি বা ধ্যান জপ করি ঠাকুর ঘরে বসে, তাহলে কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। সেই জন্যই বলে সকালবেলা ভোরবেলা উঠে ঈশ্বরের উপাসনা করা, ধ্যান জপ পুজো অর্চনা করা সবচেয়ে ভালো, এবং তাতে আমাদের শরীর মন সবটাই ভালো থাকে সারাদিন। আরেকটি কথা ছোটোবেলা থেকে শুনে আসি, বলা হয় যে এই সময় শাঁখ বাজাতে হয়, বিশেষ করে সন্ধ্যাকালে যখন সূর্য অস্ত যায়, তখন এই যে বলছে চারিদিকে মনে তামসিক ভাব আসে, তারপরে চারপাশে একটা বলে শুনে আসছি এতদিন ধরে যে জীবাণু থাকে, সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেয় এই শঙ্খের আওয়াজ। সেজন্যই সেই সময় শঙ্খ বাজানো, প্রদীপ ধরানো, এগুলোর একটা আলাদা অর্থ আছে। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারাও উপকৃত হলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ যোগাচ্ছে, এবং আপনারাও লিখছেন অনেকেই যে আপনি এইভাবে রোজ রোজ আমাদেরকে বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে আমাদেরকে জানান। আমাদেরও ভালো লাগছে, আমারও সত্যি খুব ভালো লাগছে আপনারা আমাকে এত ভালোবেসে নিচ্ছেন। সবটাই ঠাকুর মায়ের কৃপা এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ এর দ্বারাই সম্ভব হচ্ছে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর মায়ের কৃপায় আপনাদের সকলের খুব মঙ্গল হোক, ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যেতে যেতে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে বন্ধুরাও অনেক বেশি বেশি জানতে পারবে অনেক বিষয়ে। আজ এখানেই শেষ করব। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।